বারবার আনসার বাহিনী অন্যান্য পোশাকধারী বাহিনী বিদ্রোহ করবে, আর কেন বারবার ছাত্রদেরকে ডাকতে হবে? ছাত্ররা যথেষ্ট করেছে, এখন জনগণকে এদের প্রতিনিধিত্ব করতে হবে। তবে প্রথম পর্যায়ে আমরা আশা করব পুলিশ বাহিনী তো একটা ঘৃণিত বাহিনীতে পরিণত হয়েছে, এরা আর দেশের কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না, এদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। তবে বিডিআর বাহিনী যারা জনগণকে দমন করার জন্য রাজপথে আনা হয়েছিল, আমি আশা করব ভবিষ্যতে যে ধরনের প্রতিবিপ্লব কেউ যদি শুরু করতে চায়, ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রীর এবং পতিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে কোনো প্রতিবিপ্লব করতে গেলে বর্তমান সরকারের উচিত হবে প্রথমে বিডিআরকে ডাকা, বিডিআর যদি তাদেরকে দমন করতে না পারে সেনাবাহিনীকে ডাকা। আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই, বর্তমান চরিত্র দেখতে চাই। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তারা কি জনগণের পক্ষে না জনগণের বিপক্ষে আমরা উপলব্ধি করতে চাই। কোন সাহসে আনসার বাহিনী প্রবেশ করে, দেওয়াল টেপকে প্রবেশ করে এই উপদেষ্টাদেরকে এবং সরকারি কর্মকর্তাদেরকে ঘেরাও করার মতো সাহস দেখায়? তবে কি বিপ্লব এখন অসম্পূর্ণ? অসম্পূর্ণ হলে যদি তারা আবারও এই বিপ্লবকে নস্যাৎ করতে চায়, আমরা সবাই মিলে, সাধারণ জনতা মিলে, ছাত্র যুবক সকলে মিলে, সকল বাহিনীর যারা এই বিপ্লবের সমর্থক তাদেরকে নিয়ে এই প্রতিবিপ্লবের চেষ্টাকে ব্যর্থ করে দেব। গণতন্ত্রের উত্তরণ করতে হলে 24 ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন। এরা তো জনগণের ইলেকশন কমিশন না। এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে, একদিন আগে করেছে। নির্বাচনের দিন ঘুমায় প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন যে দুপুরবেলা দেখলাম যে 24% ভোট পড়েছে একটা নির্বাচনে। তো আমি একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি 55% হয়ে গেছে। নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার ঘুমায়। তো এই দেশে কীভাবে গণতন্ত্র আসবে? সুতরাং যদি গণতন্ত্র চান, গণতন্ত্র উত্তরণ করতে চান, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের প্রতিটি মানুষ গণতন্ত্র চায়। আমরা প্রতিবেশী রাষ্ট্রের শাসনও চাই না, অন্য কোনো শক্তিরও শাসন চাই না, জনগণের শাসন চাই।